সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের ফিজিক্স সেকেন্ড পার্টের স্থির তড়িতের সৃজনশীল প্রশ্নগুলো সলভ করব। এর আগে আমি তোমাদের 3টা ক্লাস নিছি, সেই 3টা ক্লাসেও স্থির তড়িতের প্রশ্ন সলভ করা আছে। তাহলে তারপরও আজকে আরও ইম্পর্টেন্ট প্রত্যেকটা নিয়মের একটা করে দিচ্ছি। আমি আশা করি যারা এবার এইচএসসি পরীক্ষার্থী আছো তারাও এই ক্লাসটার পর তাদের খুব উপকার হবে। তাহলে আমরা স্টার্ট করি। দেখো, আমরা বোর্ডে যে প্রশ্নটা লিখছি, এ বি সি ডি আয়তকার ক্ষেত্রের বি ও ডি বিন্দুতে যথাক্রমে +5 × 10⁻³ কুলম এবং -2.25 × 10⁻³ কুলম চার্জ স্থাপন করা হলো। এ বিন্দুর প্রাবল্য কত? ঠিক আছে, আমি এখন প্রশ্নটা মুছবো না, যার কারণে আমি খটা যখন করব তখন গটা যখন লিখব তখন তোমাদের গটাই লিখব। এই কারণে আজকে একটু ভিন্ন মাত্রায় শুরু করলাম। খেয়াল করো, এখানে আমাদের একটা চিত্র আমাদের বোর্ড থেকেই দেওয়া আছে। দেখো, এইটা হচ্ছে আমাদের চিত্রটা, এটা হচ্ছে আমাদের চিত্র। এই চিত্রটা তোমাদের বইতেই আছে, বুঝতে পারছো? এই চিত্রের মধ্যে এই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 0.8 মিটার, এই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 1 মিটার, তারপরে এ বি, এইটা দেওয়া আছে সি, এইটা হচ্ছে ডি। কেমন? এইখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে 5 × 10⁻³ কুলম, এখানে দেওয়া আছে -2.25 × 10⁻³ কুলম। বুঝতে পারছো? তাহলে খেয়াল করো, আমার এই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 0.8 মিটার, এইটার দেওয়া আছে আমাদের এটা দেওয়া আছে আমাদের 1 মিটার। এখন আমাদের প্রশ্নটা কি? এ বিন্দুতে প্রাবল্য কত? এ বিন্দুতে প্রাবল্য কত? এখন আমরা তো জানি প্রাবল্য কাকে বলে, সেই কথাটা আবার ব্যাখ্যা করি যে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে 1 একক ধনাত্মক চার্জ স্থাপন করলে ওয়া যে পরিমাণ আকর্ষণ বা বিকর্ষণ করে, তার মানে আমি দিচ্ছি ধনাত্মক চার্জ, আর আমাকে যদি ওই জায়গাটা যদি আমার ধনাত্মক থাকে তাহলে হয় বিকর্ষণ। এখানে খেয়াল করো, এই বিন্দুতে প্রাবল্য, তাহলে এইটা হইলো আমার পজিটিভ চার্জ, তাইলে কি হচ্ছে? এখানে বিকর্ষণ হচ্ছে। ওকে, তাই না? এখানে হচ্ছে আমার বিকর্ষণ, আর এটা হইলো, এটা পজিটিভ, এটা নেগেটিভ, তাইলে এখানে হচ্ছে আমার আকর্ষণ। যার কারণে এটা হচ্ছে আমাদের লব্ধি প্রাবল্য, এটা হচ্ছে আমাদের লব্ধি প্রাবল্য। এই বি বিন্দুর যে প্রাবল্যটা, এটাকে আমরা ধরে নিতে পারি ইবি, বিবি বরাবর। আর এই বিন্দুর যে প্রাবল্য, এটাকে আমরা ধরে নিতে পারি ইডি। এই কোণটা হইলো আমার 90 ডিগ্রি। কেমন? তাহলে খেয়াল করো, আর লব্ধির সাথে এটা যে কোণ করলো, এই কোণটা হইলো আমার থিটা। তাহলে খেয়াল করো, আমার এই ফিগারের কারণেই, এই ফিগারটা কিন্তু তোমার প্রশ্নে দেওয়া, ঠিক আছে? এই ফিগারটা তোমার প্রশ্নে দেওয়া, প্রশ্নেই তোমাকে 8 মিটার দেওয়া আছে, প্রশ্নে তোমার 1 মিটার দেওয়া আছে। এখন আমরা কি করব? যেহেতু আমরা লিখি চিত্র হতে পাই, চিত্র হতে, তাহলে চিত্র হতে আমরা কি লিখতে পারি? চিত্র হতে পাই, চিত্র হতে পাই, কি পাই? চিত্র হতে আমরা পাই যে এবি, এবি সমান আমাদের সিডি ইকুয়াল টু আমাদের 1 মিটার। তারপরে দেখো এডি, এডি সমান হইল আমার বিসি ইকুয়াল টু হইল 0.8 মিটার। বুঝতে পারছো? এটা আমার দেওয়া আছে। আর বি বিন্দু চার্জ, আর ডি বিন্দু চার্জ তো আমার আছেই। এখন আমি বি বিন্দুর প্রাবল্য, বি বিন্দুর চার্জের জন্য, বি বিন্দুর চার্জের জন্য এ বিন্দুর প্রাবল্য, এ বিন্দুর প্রাবল্য, বি বিন্দুর চার্জের জন্য এ বিন্দুর প্রাবল্য ইবি, ইবি ইকুয়াল টু কত? 1/4πε0, 1/4πε0 কিউবি, কিউবি ডিভাইডেড বাই কি? ডিভাইডেড বাই এই যে এবি স্কয়ার, এবি স্কয়ার। এই যে দেখো, আমি মান বসাই কিউবি, কিউবির মান কত আছে আমার? খেয়াল করো, কিউবির মান হইল আমার 5 × 10⁻³ আর
দেখো তাইলে এখানে আমার 1/4 মানটাও বসাই, এইখানেই বসাই, এখানে বসাইলে হবে না, এখানে বসাই 9 × 10⁻৯। তারপরে দেখো কিউবি হইল আমার কত 5 × 10⁻³ আর এবির মান আমার দেওয়া আছে 1² তাইলে আমরা পাচ্ছি কি, এইটা আমরা পাচ্ছি 4.5 × 10⁻7 নিউটন পার কুলম। নিউটন পার কুলম। খেয়াল করো আমরা কি পাইলাম, আমরা বি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর যে প্রাবল্যটা, হ্যাঁ সেটা আমরা তৈরি করলাম। এখন আমরা কি করব, এখন আমরা করব ডি বিন্দুর চার্জের জন্য, ডি বিন্দু, ঠিক আছে। এখন আমরা করব ডি বিন্দুর চার্জের জন্য এ বিন্দুর প্রাবল্য। তাইলে এটা তো তোমরা বুঝছোই, তাই না? আমি একটু মুছার চেষ্টা করি, ঠিক আছে, একটু মুছার চেষ্টা করলাম, হ্যাঁ এইটাও মুছলাম, দেখি জায়গা হয় কিনা। এখন আমি লিখব ডি বিন্দুর চার্জের জন্য, ডি বিন্দুর চার্জের জন্য, ডি বিন্দুর চার্জের জন্য এ বিন্দুর প্রাবল্য, ডি বিন্দুর চার্জের জন্য এটা হলো আমার কত ইডি, = 1/4πε0 কত কিউডি ডিভাইডেড বাই ফিগারে দেখো এডি স্কয়ার, এই যে এডি স্কয়ার। তাহলে এখানেও আমরা মানটা বসাই 9 × 10⁻৯, আমার কিউডিতে আছে কত 2.25 × 10⁻³ 2.25 × 10⁻³ 0.8² তাহলে এখানে আমরা পাচ্ছি, এখানেও আমরা পাচ্ছি কত, এখানে আমরা পাচ্ছি 3.16 × 10⁻7 নিউটন পার কুলম। এখানে তোমরা একটা প্রশ্ন করতে পারতা, যে প্রশ্নটা হচ্ছে এই যে কিউডি ডি বিন্দুতে যে চার্জটা সেটা তো আমার মাইনাসে দেওয়া ছিল, তাইলে আমি মাইনাসটা বসাইলাম না কেন? আসলে আমার সংজ্ঞায় কি আছে, যে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে 1 একক ধনাত্মক চার্জ স্থাপন করলে সে যে পরিমাণ আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে, এখানে মাইনাস দ্বারা আমি আকর্ষণ হয়েছি না বিকর্ষিত হয়েছি সেটাই আমি মিন করব, যার কারণে আমি সেটা লিখি নাই। তাইলে খেয়াল করো আমি বি বিন্দুর প্রাবল্যের মান বের করছি, হ্যাঁ এটা হচ্ছে আমার বি বিন্দুর ইবির মান, আর এটা হচ্ছে আমার ইডির মান, এটা হচ্ছে আমার ইডির মান। বোর্ড ছোট তাই এই কারণটা একটু খেয়াল করতে হবে। এইটা হলো আমার ইবির মান, এইটা হচ্ছে আমার ইডির মান। এবার আমি মুছে ফেললাম, তাইলে ইডির মান পাইছো তোমরা, ইবির মান পাইছো। এবার আমি মুছে ফেলতেছি, ওইটা ওখানে রাখলাম, ইডির মানটা। লব্ধি প্রাবল্য কত হবে, লব্ধি প্রাবল্য ই হলে আমরা পাই ই = কত রুট ইবি স্কয়ার প্লাস ইডি স্কয়ার প্লাস 2ইবি, হ্যাঁ ইডি cos আলফা, হ্যাঁ cos আলফা। এখানে খেয়াল করো এইটা, এই কোণ আর এই কোণের মধ্যবর্তী কোণটা হচ্ছে আলফা, আলফার মান হইলো আমাদের 90 ডিগ্রি, তাহলে cos 90 মান কত আমাদের 0। তাহলে আমরা এখানে মানটা বসাইলাম, আমরা প্রথমে পাইছি ইবির মান একটু আগেই দেখছো 4.5 × 10⁻7 হোল স্কয়ার। এখানে পাইছি 3.16 × 10⁻7 হোল স্কয়ার। তারপরে দেখো এখানে পাইছি প্লাস 2 আমাদের যেহেতু cos 90 0, যার কারণে আমাদের এই মানটা বসাইলাম না, হ্যাঁ cos 90 0 এই মানটা বসাই দিলাম, ঠিক আছে। তাহলে খেয়াল করো এখন আমরা এইটাও মুছলাম,
তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, আমি মানটা বের করে রাখছি, এই ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি এর মান 5.5 5.5 ইন্টু 10⁻7 নিউটন পার কুলম। তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় যে তোমরা অঙ্কটা খুব পরিষ্কারভাবে বুঝতে পারছো, তাই না? তাহলে খেয়াল করো, এর আগেও যে স্থির তড়িতে যে দুইটা ক্লাস ছিল, সেই দুইটা ক্লাসেও তোমাদের ম্যাথ করানো হয়েছে। আজকে আমি আরও একটা উদ্দীপকে আর একটা সিকিউ প্র্যাকটিস করাইলাম। এখানে আমরা মাত্র গ নাম্বারে করলাম যে এ বিন্দুর প্রাবল্য কত। এখন আমরা কিসে যাব? এখন আমরা যাব খতে। তাইলে এইটা আমরা মুছে ফেলতেছি, ক্লিয়ারলি বুঝছো? আমি তোমাদের আবারও বলতেছি, তোমরা বই খাতা নিয়ে বসবা, যদি আমি মুছে ফেলি সেটাকে আবার ভিডিওটা করে সেটাকে তুমি আবার প্র্যাকটিস করবা, এভাবে ইনশাল্লাহ সলভ হবে। তাহলে আমরা এখন যাচ্ছি খতে। খেয়াল করো, এখন আমরা যাচ্ছি এই অঙ্কর খতে, মানে ডিটাকে আমি খই লিখছি। খেয়াল করো, বলছে এ ও সি কে, কেমন, এ ও সি কে ধাতব পাত দ্বারা যুক্ত করলে কোন দিক হতে ধনাত্মক আধান প্রবাহিত হবে? এটা হচ্ছে আমার ক্ষয়ের প্রশ্ন। খেয়াল করো, তাহলে আমি আবার ফিগারটা আঁকি, কেমন, আবার ফিগারটা আঁকি। ফিগারটা কি ছিল? ফিগারটা ছিল এই রকম, এই ছিল তোমার ফিগারটা। ফিগারে কত ছিল? এটা ছিল এ, এটা ছিল বি, এটা ছিল সি, এটা ছিল ডি, কেমন, এটা হলো ডি। ডি বিন্দুতে ছিল 2.25 ইন্টু 10⁻³ আর বি বিন্দুতে ছিল 5 ইন্টু 10⁻³ এটা হচ্ছে দিল 0.8 আর এটা ছিল 1, 0.8 মিটার, এটা ছিল 1 মিটার। আমার প্রশ্নে কি বলছে? এ ও সি কে দাঁতব পাত, এই যে আমি তার লাগাই দিলাম, জোড়া লাগাই দিলাম, জোড়া যদি আমি লাগাই দিই তাইলে খেয়াল করো, জোড়া যদি এখন আমি লাগাই দিই তাইলে আমার বলছে কি, যুক্ত করলে কোন দিকের থেকে ধনাত্মক আধান প্রবাহিত হবে। ধনাত্মক আধান যখন প্রবাহিত, এই যে এখন বন্যা চলছে, প্রচুর পানি উত্তরবঙ্গের দিকে যাচ্ছে, তুমি টিভিতে দেখতেছো। তাইলে পানি কি, পানি অনেক উপর থেকে পানি নিচের দিকে গড়ায় আসতেছে, যার কারণে কি মানুষের ঘর বাড়ি সব ভেসে যাচ্ছে। তার মানে কি, এটাই হচ্ছে আমাদের বিভব, এটা কি আমার বিভব। এখন কোন দিক থেকে কোন দিকে যাবে? উচ্চ বিভব থেকে নিম্ন বিভব, এ থেকে আমার সিতে যাবে না সি থেকে এর দিকে যাবে, সেটাই আমরা এখন ফাইন্ড আউট করব। ক্লিয়ার? তাহলে খেয়াল করো, বোর্ডের প্রশ্নটা তোলা আছে। আজকে আমি একটুখানি অন্যরকমভাবে চিন্তা করছি, যে আগে আমি প্রশ্নটা মুছে ফেলতাম, এখন আমি প্রশ্নটা রেখে দিয়েছি এবং মানে সিস্টেমটা আজকে একটু বদলাইছি। দেখি তোমাদের রিয়াকশানটা কেমন আসে। তোমরা অনেক সময় কেউ রিয়াকশান দেখাচ্ছ না, মানে তাইলে তো ভুল ত্রুটিগুলো আমি সংশোধন করতে পারছি না। শুধু প্রশংসা করার কোনো দরকার নাই, তুমি বলতে পারো যে স্যার বুঝি নাই বা সেখানে আমি কিন্তু তোমাদের প্রবলেম সলভ করে দিচ্ছি। আর সাবস্ক্রাইবটা করাটা মনে হয় দরকার আছে, এই আজকেই প্রথম বললাম, দেখো চিন্তা করে। এরপরে দেখো, তাইলে আমরা আসো ম্যাথে। এ বিন্দুর বিভব, দেখো এ বিন্দুর বিভব, তাহলে এ বিন্দুর বিভব কোথায় আছে? এ বিন্দু থেকে এডি বরাবর আছে, এ বিন্দু থেকে আমার এবি বরাবর আছে। তাইলে আমি লিখি এ বিন্দুর বিভব, এ বিন্দুর বিভব, এ বিন্দুর বিভব। তাহলে আমি এখানে লিখি বি এ ইকুয়াল টু কত? বি এ বি প্লাস বি এ ডি। এই দেখো বি এ বি প্লাস বি এ ডি। এখন আমি এই জায়গাতে এটা বের করে নেই, বি এ ইকুয়াল টু বিভবের মানটা বের করে নিচ্ছি। বি এ ইকুয়াল টু কত? 1/4πε0 কিউবি ডিভাইডেড বাই আর, তার মানে এবির জায়গায় আমি আর ধরলাম, প্লাস 1/4πε0 কিউডি ডিভাইডেড বাই এডি। খেয়াল করো, এই যে এ বিন্দু, তোমার বিভবের মূল ফর্মুলাটা কি? বিভবের মূল ফর্মুলা ছিল 1/4πε0 কিউ বাই আর, মনে আছে? এইটা তোমার ছিল বিভবের সূত্র। বিভবের সূত্রকে ভি ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই আর।
এখন আমার এই এবির মান দেওয়াই আছে, এই যে এবি ইকুয়াল টু কত 1 মিটার, এটা হলো 0.8 মিটার। এই মানগুলা বসাও, কিউবির মানগুলা বসাও, আমি আর এখানে বসাচ্ছি না, হ্যাঁ, তাও আবার বসাচ্ছি 1/4πε0 যদি আমি কমন নেই তাইলে কি হয় 9 × 10⁹9, একটা কারণে বসাচ্ছি কিউর মান হইলো কত 5 × 10⁻³ ডিভাইডেড বাই হলো 1 হোল স্কয়ার। তারপরে দেখো এখানে কিউডির মান হইলো কত -2.25 × 10⁻³ ডিভাইডেড বাই 0.8। আচ্ছা, একটা কারণে বললাম যে আমি মানে মানটা বসাইছি, কেন বসাইছি তোমরা খেয়াল করছো, প্রাবল্যের ক্ষেত্রে আমি প্লাস মাইনাসটা বসাই নাই, তখন আমি ব্যাখ্যা দিলাম ওই প্লাসটা দ্বারা আমি আকর্ষণ বা বিকর্ষণ, মাইনাস প্লাস মাইনাস দ্বারা আমি আকর্ষণ বা বিকর্ষণটা কি করছি, কারণ হইলে আমার প্রাবল্যের সংজ্ঞাই বলা আছে যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে 1 একক ধনাত্মক চার্জ স্থাপন করলে কি 1 একক ধনাত্মক চার্জ স্থাপন করলে সে যে পরিমাণ আকর্ষণ, তাহলে আমি দিচ্ছি ধনাত্মক চার্জ আর তোমার আছে ধনাত্মক, তাইলে হচ্ছে বিকর্ষণ। আমার তো মানে ধনাত্মক চার্জটা ফিক্স, তোমার আছে ঋণাত্মক, তাইলে সেখানে আকর্ষণ হবে। বিভবের ক্ষেত্রে তা না, বিভবটা হচ্ছে কি অসীম দূরত্ব থেকে 1 একক চার্জকে এক একক ধনাত্মক চার্জকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে আনতে, বা 1 একক চার্জকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে আনতে যে কাজ হয়, তার মানে কি এই কারণে এখানে তো আমার সে ধনাত্মক চার্জও আসতে পারে, ঋণাত্মক চার্জও আসতে পারে, এই কারণে আমার কিউডির আগে মাইনাসটা হয়েছে। তাইলে খেয়াল করো 9 × 10⁹9, ঠিক আছে, আমি এটা ক্যালকুলেশন করলে পাচ্ছি 5 × 10⁻³ কেমন। তারপরে দেখো মাইনাস 2.81 × 10⁻³ ক্যালকুলেশনটা পাচ্ছি আমি কত, আমি একবারেই করে দিচ্ছি 19.71 × 10⁻⁶ একটু সাজায় নাও 7 × 10⁻⁷, ঠিক আছে, এত ভোল্ট। তাহলে খুব স্পষ্টভাবে ক্লিয়ারলি আমি তোমাদের এটা বুঝাইতে পারছি যে আমি এই মাত্র বি বিন্দুর বিভবটা বের করে নিলাম। এখন আমি যাব কোন বিন্দু, সি বিন্দু, কারণ তারটা জোড়া লাগাইছি কোথায়, এ আর বি বিন্দুতে একটা তার আমরা জোড়া লাগাইছি। তাইলে এবার আসো আমরা এইটাকে মুছলাম, এটা আর আমাদের এখানে জায়গা হচ্ছে না, সে পুরাটাই আমরা মুছতে পারি এখন, ঠিক আছে। ওকে, এখন আমরা কার কাছে যাব, এখন আমরা এই সি পয়েন্টে যাব। তাইলে দেখো সি বিন্দুর বিভব এটাকে লিখছি বিসি, তাইলে আমরা লিখতে পারি বিসি ইকুয়াল টু বিসিবি প্লাস বিসিডি। এই যে দেখো সি বিন্দু, এটা তোমার সি বিন্দু, এই যে বিসিডি দেখছো, আবার দেখো বিসিবি, দুই বিন্দু। তাইলে আমরা এখন আবার আগের মতো করি, বিসির মান কত 1/4πε0 সামেশন কিউ, হ্যাঁ কিউডি ডিভাইডেড বাই কত সিডি প্লাস, হ্যাঁ, তারপরে দেখো এরপর আমরা এইটা 1/4πε0 কত কিউবি, হ্যাঁ, কিউডি ডিভাইডেড বাই বিসি। তাইলে খেয়াল করো আবার এটা কমন নিলাম 1/4πε0 থাকতেছে কত কিউডিটা আমাদের কি আছে মাইনাস 2.25 × 10⁻³ ডিভাইডেড বাই, এখানে কিন্তু 10⁻³ আছে, ডিভাইড বাই সিডির মান হলো 1 প্লাস, তারপরে কত 5 × 10⁻³ ডিভাইডেড বাই কত 0.8। ওকে,
তাহলে কত হচ্ছে তোমার, হ্যাঁ কত হচ্ছে তোমার, এটা হলো 9 ইন্টু 10⁹, হ্যাঁ 9 ইন্টু 10⁹। আমরা ভিতরেটা একবারে লিখতেছি 6.25 ইন্টু 10⁻³ মাইনাস প্লাস, এটা হলো আমাদের ক্যালকুলেশনটা একটু লিখতেছি। আমাদের কত, এটা হচ্ছে 2 পয়েন্টে আসতেছে কত, মানে 2.75 ইন্টু 10⁻³ প্লাস 6.25 ইন্টু 10⁻³। তাইলে এখানে আমাদের আসতেছে কত, 36 ইন্টু 10⁶ ইকুয়াল টু 3.7 ইন্টু 10⁷। তাহলে খেয়াল করো, আমরা বিসির মানটা পেয়ে গেলাম এত ভোল্ট, বিসির মানটা পেয়ে গেলাম এত ভোল্ট। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, আমি তো কোনো লাইন ব্রেক করছি না এবং তোমাদের বুঝতে সুবিধা হবে আশা করি। তাহলে খেয়াল করো, এখন আমরা যে কাজটা করতেছি, খেয়াল করো আমাদের কোন বিন্দুর ভোল্টেজটা বেশি। এর আগে দেখতে পাচ্ছ বিসির মান, এখন দেখতে এর আগে দেখছো তুমি বি এর মান, এর অবজেক্টে তুমি দেখতে পাচ্ছ যে, সুতরাং আমরা এইভাবে বলতে পারি, সুতরাং বিসি ইজ গ্রেটার দেন বিএ। তাহলে কি হবে, এ পরিবাহী তার দ্বারা যুক্ত করলে ধনাত্মক আধান, ধনাত্মক আমরা যদি তার দ্বারা যুক্ত করি, তাহলে তার দ্বারা যুক্ত করলে ধনাত্মক আধান, ধনাত্মক আধান সি থেকে এর দিকে, সি থেকে এ এর দিকে প্রবাহিত হবে, এর দিকে প্রবাহিত হবে। ইনশাল্লাহ তোমরা অঙ্কটা ক্লিয়ারলি বুঝতে পারছো। আমি টোটাল অঙ্কটা তোমাদের করে দেওয়ার চেষ্টা করছি, এখানে মাইনাস হবে, হ্যাঁ ঠিক আছে। টোটাল অঙ্কটা আমরা করে দিয়েছি, আর ক্যালকুলেশনটা তোমরা নিজেরাও করতে পারো। তাহলে এইভাবে আমরা অঙ্কটা করব, ক্লিয়ার। তাহলে আমরা আরেকটা সিকিউতে যাচ্ছি, আমরা আরেকটা সিকিউ করব, যেটা ঢাকা বোর্ড 2019-এ আসছে। এটা হলো ঢাকা বোর্ড 2019, ঢাকা বোর্ড 2019। এখানে দেখো পাশে একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রে কি দেওয়া আছে, বি বিন্দুতে চার্জ দেওয়া আছে, সি বিন্দুতে চার্জ দেওয়া আছে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 2 মিটার, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে তোমার 2 মিটার। এখন প্রশ্ন, এ বিন্দুতে বিভব কত, কি প্রশ্ন করছে, এ বিন্দুতে বিভব কত। বিভবের ফর্মুলাটা কি, বি ইকুয়াল টু 1/4πε0 ইন্টু আর। ঠিক আগের মতোই আমরা অঙ্কটা করব, কেমন, একদম ইজি। আপাতত আমাদের কোনো ঝামেলা নাই, পরের অঙ্কটা আমরা আসতেছি কি করতে হবে। তাইলে খেয়াল করো, এই চিত্রটাতেই আমরা কি শিখবো হচ্ছে এইটা। আগে আমরা এই দেখো, এই হচ্ছে আমাদের চিত্রটা, কেমন, চিত্রটা আমাদের দেওয়াই আছে, এই হলো চিত্রটা, এই চিত্রটা, এটা হলো এ বিন্দু, এটা হলো বি বিন্দু, এটা হলো তোমার সি বিন্দু। এখানে আছে কত, 3 ইন্টু 10⁻⁹, এখানে আছে কিউ ইন্টু 3, দুইটা কি সমান চার্জ, হ্যাঁ এটা হলো Q2 আর এটা হলো আমাদের Q3, এখানেও 3 ইন্টু 10⁻⁹। তাইলে কি হচ্ছে, যদি আমি প্রাবল্যের ক্ষেত্রে যাই, এইদিকে আমাদের একটা বলের মান কাজ করবে, আর এটা হচ্ছে আমাদের লব্ধি বল কাজ করবে, এটা হচ্ছে আমাদের লব্ধি বল কাজ করবে। প্রত্যেকটা কোণ হইলো আমাদের 60 ডিগ্রি, এইটা আমাদের 60 ডিগ্রি, তাইলে কি হইলো, এইটা 60 ডিগ্রি হইলো, এইটা হইলো 30 ডিগ্রি। তাহলে আমরা এখন কয়ের দিকে যাচ্ছি, কয়ের আনসারে যাচ্ছি। কয়ের আনসারে কি বলছে, এ বিন্দুর বিভব কত। তাহলে আমাদের বিভব কত, তাহলে Q1 এবং Q1, তাইলে দেখো এ বিন্দুর জন্য একবার Q1, এই Q1 চার্জ নিব, আবার বি বিন্দুর জন্য এটাকে আমরা 1 ধরি, কেমন, এটাকে 1 ধরি, এটাকে 2 ধরি। তাইলে দেখো Q1 এবং Q2 চার্জের জন্য, Q1 চার্জের জন্য এই বিন্দু বিভব আমরা বের করি। তাহলে আমরা দেখো এ বিন্দুর বিভব, এ বিন্দুর বিভব,
এই বিন্দুর বিভবটা কি হবে, বি ইকুয়াল টু 1/4πε0, কি লিখবো, 4πε0 Q1 বাই আমাদের এই যে দেখো Q1/AB প্লাস 1/4πε0 Q2 ডিভাইডেড বাই হলো আমাদের কি AC। তাইলে খেয়াল করো এই মানগুলো আমাদের তো জানাই আছে, তাহলে কত হইলো বি ইকুয়াল টু 9 × 10⁹ কেমন। তারপরে দেখো Q1 এর মান কত, 3 × 10⁻⁹ কেমন, 3 × 10⁻⁹ ডিভাইডেড বাই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হইলো তোমার 2 প্লাস তারপরে দেখো এটার মান 9 × 10⁹ ইন্টু 3 × 10⁻⁹/2, ঠিক আছে। তাইলে আমরা ক্যালকুলেশন করে এখানে পাচ্ছি 9 × 10⁹ ইন্টু কত, আমরা একই জিনিস পাচ্ছি কত, 3 × 10⁻⁹, আমরা পাচ্ছি হলো 27 ভোল্ট। বুঝতেই পারতেছো এটা কোনো ম্যাথই না, কেমন, বুঝতেই পারতেছো এটা কোনো ম্যাথ না। মনে হচ্ছে যে বোর্ডে এত সহজ অঙ্ক আসতে পারে কি না, বোর্ডে এত সহজ অঙ্ক আসে। তাহলে খেয়াল করো এখন আমাদের এ বিন্দুর কাজটা শেষ, বুঝছো, এ বিন্দুর কাজটা শেষ। এখন আমি বলছে এ বিন্দুতে, এই বিন্দুটাতে বলছে 2 কেজি ভর যদি ঝুলানো হয়, ভর, তাহলে ভর ব্যাপারটা বুঝতে পারছো, 2 কেজি ভর ঝুলাইলে বা কি ব্যবস্থা নিলে এটা সাম্য অবস্থায় থাকবে বা মানে ভাসমান অবস্থায় থাকবে। তাইলে আমি এইটাও মুছলাম, কেমন, পুরাটাই মুছে দিলাম, ফিগারটা প্রয়োজনে আবার আমরা আঁকবো। তাইলে খেয়াল করো ফিগার যেহেতু আমাদের লাগবেই, আমি আবার ফিগারটা আঁকতেছি। এই হচ্ছে আমাদের সেই ফিগারটা, যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ বইতেই দেওয়া আছে, তাইলে এইটা হইলো আমাদের এ পয়েন্ট, এটা হইলো আমাদের এ পয়েন্ট, এটা হচ্ছে আমাদের কি বি পয়েন্ট, এটা হইলো আমাদের সি পয়েন্ট। তোমরা খেয়াল করছো প্রতিটা পয়েন্টে 3 × 10⁻⁹, 3 × 10⁻⁹, এইটাও 2, এইদিকে আমাদের একটা বল কাজ করবে আর লব্ধি বলটা কাজ করবে আমাদের এই দিক বরাবর, ঠিক আছে। এই পুরা কোণটা হলো 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি, এই কোণটাও 60, এই কোণটা হইলো আমাদের 60। যেহেতু তোমার বলছে এই বিন্দুতে 2 কেজি ভর ঝুলানো হয়েছে, তাহলে ভর যেহেতু ঝুলাইছে ওয়েটটা বের করে নেই, ওজনটা বের করে নেই। তাহলে আমরা লিখব এ বিন্দুর, হ্যাঁ, এ বিন্দুতে রাখা 2 কেজি ভরের, 2 কেজি ভরের জন্য, 2 কেজি ভরের জন্য, হ্যাঁ, বস্তুর ওজন W ইকুয়াল টু কত, mg, তাহলে m কত, 2, 9.8, ঠিক আছে, হ্যাঁ, এত নিউটন। তাহলে কত হইলো, আমার মানটা আমার কাছে আছে 9.2 এত নিউটন, ঠিক আছে। এখন আমরা এই বিন্দুতে চার্জ, তো এই বিন্দুতে যে পরিমাণ ওজনটা চার্জের, সেই কারণে বস্তুটার যে ওজন মানে ভর দেওয়া আছে, এই বিন্দুতে আমরা কি করলাম, বের করলাম, ওর ওয়েটটা বের করে নিলাম। এখন এই বিন্দুর সাপেক্ষে আমরা বলের মানটা বের করে নিই, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখন লিখি, ধরি এ বিন্দুতে প্লাস কিউ চার্জ রাখা হলে, ধরি এ বিন্দুতে প্লাস কিউ চার্জ রাখা হলে তা সাম্যাবস্থায় থাকবে, আমাদের বলছে কি ব্যবস্থা নিলে, আমরা ব্যবস্থাটা নিতে শুরু করলাম। এখন Q1 চার্জ, এই যে Q1 চার্জের জন্য এই বিন্দুর যে প্রাবল্য, এই বলটা ধরলাম F1, এই বলটা হলো আমাদের F2, তাহলে Q1 চার্জের জন্য প্রযুক্ত বল
বল প্রযুক্ত বল F1 হলে F1 ইকুয়াল টু 1/4πε0 Q1/AB স্কোয়ার। তাইলে এখান থেকে আমরা মানটা বের করে নেই, Q1 ইন্টু কিউ। এটা হচ্ছে আমাদের কার সূত্র? এটা হচ্ছে আমাদের কুলম্বের সূত্র। তোমরা সাধারণত মনে করো যে কুলম্বের সূত্র দিয়ে কোনো দিন ম্যাথ থাকে না, ঠিক আছে? তাহলে খেয়াল করো, আমরা এখানে মানটা বসাই দিলাম 9 ইন্টু 10⁻৯। তারপরে দেখো Q1 এর মান 3 ইন্টু 10⁻৯ কেমন ইন্টু কিউ ডিভাইডেড বাই এবির মান দেওয়া আছে 2 স্কোয়ার। এটা আমাদের এখানে আসছে 6.7 নিউটন। তাইলে দেখো এটা কোন দিক বরাবর? এডি বরাবর ক্রিয়াশীল, তাই না? এটাকে আমি যদি ডি দেই, এটার মানটা আমি ডি দেই, তাহলে আমরা বলতে পারি যে এটা আমাদের এডি বরাবর ক্রিয়াশীল। এডি বরাবর ক্রিয়াশীল। এখন দেখো অনুরূপভাবে আমি সি বিন্দুতে কিউ2 চার্জের জন্য আমার দেখো একই মান, সব একই, তাহলে আমার মানটা আসবে কি F2 ইকুয়াল টু কত? 6.7 নিউটন। সেই মানই আসবে, আমি আর সূত্র বসাইলাম না, ঠিক আছে? যদি তোমরা বসাইতে চাও তাও বসাইতে পারবা। তাহলে এটা হচ্ছে আমার, একটা হচ্ছে Q1 চার্জের জন্য আর একটা হচ্ছে Q2 চার্জের জন্য। তাইলে আমাদের লব্ধি বলটা কি? লব্ধি বল, এখন আমরা যাচ্ছি লব্ধি বলটা কি? F ইকুয়াল টু কত? রুট F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার 2F1 F2 cos আলফা। আলফার মান কত? খেয়াল করো, যেহেতু তোমাকে বলেই দিছে প্রত্যেকটা বাহু 2 মিটার, তাহলে আর আঙ্গুল দিয়ে বলা লাগে না। এটা হলো একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি। তাহলে আসো আমরা এখানে লিখি 60 ডিগ্রি, কেমন? তাহলে আমাদের এই দুইটা মানগুলা যদি এখন আমরা বসাই, এখানে আমি মান আর বসাইলাম না, আমরা একবারই পাচ্ছি 6.75। এই যে প্রত্যেকটার সাথে কিন্তু কিউ আছে, হ্যাঁ, এটা কিউ নিউটন, ঠিক আছে? এই যে কিউ, এখানে ভুল হয়েছে, না ভুল হয় না, এখানেও আমাদের কিউ নিউটন, ঠিক আছে? তাইলে এইটা হইলো আমাদের কিউ। ওকে, তাইলে খেয়াল করো, ক্যালকুলেশনটা তোমরা নিজেরাই করবা, আর ক্যালকুলেশনটা ইজি, তার কারণে আমি এতটা করি নাই। এখন আমরা কি বলবো খেয়াল করো, আমরা যে ওজনটা পাইছি সে ওজনটার মান ছিল কত? ডব্লিউর মান ছিল আমাদের কত? এর আগে আমরা বের করে রাখছি, আর এখন আমরা এফ এর মান পাচ্ছি, ঠিক আছে? তাহলে লেখো তাহলে দেখো, এ বিন্দুতে চার্জকে স্থির রাখতে, বস্তুটাকে স্থির রাখতে, 2 কেজি ভরের বস্তুকে স্থির রাখতে হলে কি করতে হবে? আমাদের যে প্রযুক্ত বল আছে এবং ওই বস্তুটার যে ওজন আছে, দুইটা সমান হইতে হবে। তাইলে আমরা F ইকুয়াল টু কত পাইছি? 6.75 কিউ। আর সেখান থেকে আমরা ডব্লিউ এর মান কত পাইছি? সেখান থেকে আমরা তো পাইছি কত? 2 ইন্টু ওই যে ডব্লিউ ইকুয়াল টু ছিল আমাদের এম, যেটা আমরা বের করেও রাখছি, তাহলে 75 কিউ 2 ইন্টু 9.8। এখান থেকে কিউর মান বের করো, কিউর মান বের করলে আমরা কত পাচ্ছি? হ্যাঁ, এখান থেকে F ইকুয়াল টু ডব্লিউ কিউ, তাহলে আমরা কিউর মান, এফ এর মান পাচ্ছি এত, আর ওইটা তো আমাদের 9.8, 2 ইন্টু 9.8, তাহলে আমাদের কিউর মান আসে কত? 2.98 ডিভাইডেড বাই 6.75, 2.98 ইন্টু 6.75। আমরা একটু খেয়াল করি, আমাদের এই ক্যালকুলেশনে কিন্তু একটু ভুল হয়েছে, এত নিউটন, এখানে আবার কমা আছে, হ্যাঁ, যা এডি বরাবর ক্রিয়াশীল। তাহলে Q2 চার্জের জন্য এত
কিউ নিউটন। তাহলে আমাদের লব্ধি বলটা কত? F1 স্কোয়ার F2 F2 cos 60। এখানে কিন্তু এর আগে ক্যালকুলেশনে ভিডিওতে একটু আগে আমি কারেকশন করছি, ওখানে কিউটা ছিল না, আমি সেই কিউটা বসাই দিছি। খেয়াল করো এই জায়গায়, এখানে কিন্তু একটু আগে যে জিনিসটা ছিল সেখানে কিউ ছিল না, ভিডিওতে আছে ভুলটা। তাইলে সেই কিউটা দিলাম। তাইলে দেখো আমরা কিউর মান পাইছি, তাতে কি বোঝা গেল? সুতরাং এ বিন্দুতে যদি তুমি ভরটা ঝুলায় রাখো, তাহলে বস্তু ঝুলিয়ে রাখতে হলে বস্তুটিকে এত কুলম্ব ধনাত্মক আদান প্রদান করতে হবে। সুতরাং বস্তুটিকে ঝুলিয়ে রাখতে, এটা আমাদের কিন্তু আবার আরেকটা, হ্যাঁ, বস্তুটিকে ঝুলিয়ে রাখতে হ্যাঁ 1.67 কুলম্ব চার্জ প্রদান করতে হবে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের একটা ব্যতিক্রম ম্যাথ। মানে আমরা এটা যদি প্র্যাকটিস করি, হ্যাঁ, এটা যদি আমরা প্র্যাকটিস করি তাহলেই আমরা মোটামুটি একটা ব্যতিক্রম অঙ্ক পাবো। বুঝতে পারছো? তাহলে খেয়াল করো, আমরা মাত্র 2টা সিকিউই দেখাইলাম, দেখানোর টার্গেট নিয়েছিলাম হইল 5টা। 2টা সিকিউতে আমাদের সময় চলে গেছে 36 মিনিট। ঠিক আছে।